একটি অন্ধকার ঘরের ভেতরে 4টি মোমবাতি জ্বলছিল। ঘরের আলো একটু দুর্বল ছিল, কিন্তু ঘরটা আলোকিত হয়েছিল। ঘরটা এতটাই নিস্তব্ধ ছিল যে যে কেউ ওই মোমবাতিদের কথাবার্তা শুনতে পারছিল। প্রথম মোমবাতিটি বলে উঠল, আমি হলাম শান্তির প্রতীক, কিন্তু এখন আর দুনিয়ায় শান্তি নেই। রাগ, দেশ, অহংকার, যুদ্ধে সমাজ ভরে গেছে। মানুষ মানুষেরই শত্রু হয়ে দাঁড়িয়েছে। এখন আর আমার জন্য কিছুই নেই এই পৃথিবীতে, তাই এখন আমার যাবার সময় হয়ে গেছে। আমি চলে যাচ্ছি বলে মোমবাতিটি নিভে গেল। কিছুক্ষণ পর দ্বিতীয় মোমবাতিটি বলে উঠল, আমি হলাম বিশ্বাস বা আস্থার প্রতীক, কিন্তু এই দুনিয়ায় মিথ্যা, প্রতারণা এবং বেইমানি এখন আমার জায়গা দখল করে রয়েছে এবং আমার অস্তিত্ব প্রায় মিটিয়ে দিয়েছে। প্রচণ্ড মন খারাপ নিয়ে সে বলল, এখন আর পৃথিবীতে আমার জন্য কোনো স্থান নেই, আমি চললাম। এই বলে দ্বিতীয় মোমবাতিটিও নিভে গেল। তৃতীয় মোমবাতিটি অনেক দুঃখী ছিল। কিছুক্ষণ পর সেও বলে উঠল, আমি হলাম ভালোবাসার প্রতীক, কিন্তু এখন আর মানুষের মনে আমি নেই। লোভ এবং ঘৃণায় আমার জায়গা দখল করে রয়েছে। তারা অন্যকে আঘাত করে, প্রতিশোধ নেয়। এখন আর মানুষ আমার গুরুত্ব বোঝে না। এসব আমি আর সহ্য করতে পারছি না। আমারও সময় শেষ হয়ে গেছে বন্ধু, আমিও চললাম। বলে তৃতীয় মোমবাতিটিও আস্তে আস্তে নিভে গেল। হঠাৎ করে একটা ছোট্ট ছেলে সেই ঘরে প্রবেশ করলো। সে সেই নিভে যাওয়া মোমবাতিগুলির দিকে দেখলো এবং তার মন খারাপ হয়ে গেল। সে বলতে লাগলো, শোনো, তোমরা নিভে গেলে কেন? আমি অন্ধকারে খুব ভয় পাই, আর তোমাদের তো শেষ পর্যন্ত জ্বলার কথা ছিল, তোমরা মাঝপথেই নিভে গেলে। বলে সে কান্নায় ভেঙে পড়ল। এবার 4 নাম্বার মোমবাতিটি বলে উঠল, শোনো, চোখের জল মোছো আর ভয় পেও না, আমি আছি না। আমি হলাম আশার প্রতীক। যতক্ষণ আমি জ্বলে আছি ততক্ষণ তোমার কোনো চিন্তা নেই। তুমি চাইলেই আমার আগুন দিয়ে বাকি 3 মোমবাতিদের আবার জ্বালাতে পারবে। যদি আশার আলো সাথে থাকে তাহলে জীবনে কখনো অন্ধকার নেমে আসবে না। আশা আছে বলেই মানুষ স্বপ্ন দেখার শক্তি পায়। আজকের দিনটা ভালোই ছিল, কিন্তু হতে পারে কালকের দিনটা সেই দিন যেই দিনের আমি কেবল কল্পনা করে গেছি। হতে পারে কালকে আমার সমস্ত স্বপ্ন পূরণ হবে। এই যে আশা, যে আজ নয়তো কাল ভালো কিছু হবে, এই আশাই আমাদেরকে বাঁচার শক্তি দেয়। ছোট্ট বালকটি তৎক্ষণাৎ তার চোখের জল মুছে ফেলল এবং আশার সেই কিরণটি দিয়ে শান্তি, বিশ্বাস, ভালোবাসার মোমবাতিগুলোকে আবার জ্বালিয়ে দিল।